প্রশাসন এবং হাইকোর্টের নির্দেশকে তোয়াক্কা না করে হুগলির চন্দননগরে রবিবার রামনবমীর বিশাল অস্ত্র মিছিলের আয়োজন করা হয়। র্যালিতে গেরুয়া পাগড়ি পরে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে। লকেটের গায়ে একটি গেরুয়া চাদরও জড়িয়ে রাখতে দেখা যায়। রামনবমীর অস্ত্র মিছিলে অনুমতি দেয়নি আদালত, তবে অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করতে শোনা গেল লকেটকে। লকেট বলেন যে এটা মানুষের আবেগের প্রতিফলন। তিনি বলেন, চিরকাল ধরে চলে আসছে ভগবান রামের পুজোর সঙ্গে সঙ্গে অস্ত্র পুজোর নিয়ম। সেই নিয়ম রীতিনীতিকে কেউ পাল্টাতে পারবে না, কেউ আটকাতেও পারবে না। কি বলছেন লকেট চ্যাটার্জি, শোনাবো। আমার তো মনে হয় যত আমরা শ্রীরামের নাম নেব তত আমাদের ভেতরে অনেক পজিটিভিটি আসবে। আমরা ভবিষ্যতে উইথ পজিটিভিটি এগিয়ে যেতে চাই। রাম একটা আবেগের নাম, মানুষের মুখে এখন রাম নাম সব জায়গায় শুনতে পাচ্ছেন জয় শ্রীরাম। জাতি, ধর্ম, বর্ণ কোনো নির্বিশেষে, কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সবাই কিন্তু এখন রামের উদ্দেশ্যে, রামের উদ্দীপনাতে মেতে উঠেছে। আজকে দেখছেন চন্দননগরে রামনবমীর র্যালি, সেখানে আমরা সবাই একত্রে হয়ে যারা আজকে র্যালিতে অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা ফুল দিয়ে আমরা স্বাগত জানাবো। আমরা প্রত্যেকবার সেটাই করি। আমরা চাইবো আরো রাম ভক্তরা আসুক এবং এই চন্দননগরের এই বিখ্যাত ঐতিহাসিক রামনবমীর মিছিল, এটা একটা এটাও কিন্তু আগামী দিনে একটা বড় জায়গায় স্থান পেতে চলেছে। কারণ এইভাবে চন্দননগরের একটা হেরিটেজ শহর, সেইখানে ঐতিহ্যকে বজায় রেখে রামের আবেগ নিয়ে, রামের নাম নিয়ে রামের উৎসব পালন করছে। এটাই আমাদের কাছে, আমরা বড় কৃতজ্ঞ থাকবো। নিশ্চয়ই প্রচুর মানুষ তো এখন আমার মনে হয় আমাদের যত একে অপরের সঙ্গে সম্পর্কের যে আমরা অনেক সময় তাদেরকে কিভাবে আলাপচারিতা করি, সেটা জয় শ্রীরামের মাধ্যমেই হতে পারে এবং আগামী দিন সেটাই কিন্তু আসবে। মানুষ চাইছে বলতে, আমরা চারিদিকে ঘুরছি, গ্রামে গ্রামে ঘুরছি, মানুষ আমাদের বলছে দিদি জয় শ্রীরাম। মানুষের ভক্তি আছে, আবেগ আছে, আবেগের নাম রাম। ভক্তি আছে, আবেগ আছে, সেটা নিয়ে মানুষ চলছে। এটা আবেগ, আপনি কি করতে পারেন? আপনি কিছু করতেই পারেন না। এটা আবেগ থেকে করেছে। যারা আবেগ ছাড়া, যারা এমনি মানুষকে খুন করছেন, সারাক্ষণ বোমা বাজি বন্দুক করছেন, তাদের থেকে গিয়ে ধরুন। এটা তো আবেগের জন্য করছে। রামে তো অস্ত্র পূজা হয় রামের রামনবমীর দিন, সেটাই হচ্ছে। আবেগের সাথে কাউকে কাউকে কিছু আটকাতে পারবেন না। মানুষের ঢলকে কখনো আটকানো যায় না। ভালোবাসা থেকে রামকে ভালোবেসেই তারা আজকে রাস্তায় বেরিয়েছে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপি তর্কাতর্কি অব্যাহত থেকেই গিয়েছে। রামনবমীতে অস্ত্র মিছিলের জেরে অশান্তি ছড়াতে পারে বলেই আগাগোড়া আশঙ্কা প্রকাশ করে এসেছে তৃণমূল শিবির। গত 15ই এপ্রিল কোচবিহারের সভা করতে গিয়ে এই নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাকে কটাক্ষ করেন লকেট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শব্দ চয়ন নিয়ে সতর্ক করেছিলেন হুগলির বিজেপি প্রার্থী। রামনবমীতে অশান্তি প্রসঙ্গে বলতে গিয়ে লকেট বলেন যে মুখ্যমন্ত্রী রামনবমী নিয়ে যা বলেছেন তা নিয়ে ভাবার সময় এসেছে। উনি বলেছেন রামনবমীর দিন অশান্তি হবে। লকেটের প্রশ্ন, এই কথাটা রামনবমীতে কেন আসবে? কেউ এমন ঘটনা কেন ঘটাবে? আমাদের রামলালাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর এই শব্দের আমরা বিরোধিতা করছি। ওনার উচিত এই শব্দ ফিরিয়ে নেওয়া। কি বলছেন লকেট চ্যাটার্জি, শোনাবো। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী রামনবমীকে নিয়ে যে ধরনের শব্দ উচ্চারণ করেছেন, আমার মনে হয় আমাদের সকলের ভাববার টাইম এসছে। অনেকদিন ধরেই আমরা রামনবমীর মিছিল নিয়ে অনেক কুকথা শুনি, অনেক কিছু বলে। মুখ্যমন্ত্রী নিজের মুখে জয় শ্রীরাম বললেই উনি ওটাকে গালি বলতেন, রাস্তা দিয়ে গাড়ি থেকে নেমে যেতেন। কিন্তু গতকালের কথাটা যে শব্দ ব্যবহার করেছেন, সেটা উনি লিমিট ক্রস করে গেছেন। উনি বলছেন রামনবমীর দিন বলবেন না, দাঙ্গার দিন বলবেন। মানে আমাদের জয় শ্রীরাম এবং শ্রীরামচন্দ্রকে নিয়ে যে রামনবমী, আমরা সকলে হিন্দু সনাতনীরা যারা রামনবমী পালন করবার জন্য নিজেদের প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের সমাজে বিভিন্ন জায়গায় যে রামনবমী পালন হচ্ছে, সেটাকে উনি অপমান করছেন। তার মানেটা কি? যে যারা
রামনবমী পালন করেন, যে সকল ছেলেমেয়েরা করেন, যে সকল বয়স্করা করেন, তারা দাঙ্গাবাজ? মানে দাঙ্গা কথাটা রামনবমীতে আসবে কেন? কোথায় বারবার মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা যাচ্ছে এই দাঙ্গা শব্দটা। আজকে অন্য কোনো লোকজন যারা রামনবমী স্বয়ং করেন তারা পর্যন্ত এই ধরনের কথা কখনো ভাবতে পারেন না। কিন্তু বিভিন্ন ঘটনা যেটা অতীতে হয়েছে, সেই অতীতের ঘটনাগুলো যদি আপনারা একে একে করে সাজান, দেখতে পাবেন কোথাও একটা এর মধ্যেও ষড়যন্ত্র লুকিয়ে আছে, যে আগামীকাল যে রামনবমী আছে তার জন্য দাঙ্গা শব্দটাকে ইউজ করে মানুষের মধ্যে একটা হিংসা সরানোর চেষ্টা করা হচ্ছে। এবং সমস্ত আমরা রাম ভক্তদের প্রত্যেককে বলবো, শ্রীরাম আমরা সকলে পুজো করি এবং আমাদের রামলালা 500 বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রামলালাকে নিয়ে এসছেন, তার ঘরে নিয়ে এসছেন, মন্দির স্থাপন করেছেন। এবারে রামনবমী আরও বেশি করে উদযাপিত হবে, সবাই বেশি করে উদযাপন করবে। এই মুখ্যমন্ত্রীর এই কুকথাতে কেউ নজর দেবেন না এবং সবাই সতর্ক থাকবেন। এবং মুখ্যমন্ত্রীর এই শব্দ দাঙ্গা শব্দটাকে ভীষণভাবে আমরা যারা এই ধর্মকে পালন করি, আমরা যারা এই উৎসব পালন করি, আমরা তীব্র বিরোধিতা করছি। ওনার উচিত এই ওয়ার্ডটাকে উইথড্র করা। মুখ্যমন্ত্রীর যে কথা নিয়ে এত বিতর্ক, আপনাদের সেই কথাও শোনাবো একবার। ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।